হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে কাতলা মাছের ফিশ বলের রেসিপি। আশা করছি আজকের এই রান্নাটা তোমাদের সকলের দারুণ লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো, প্রথমেই উপকরণের মধ্যে নিয়েছি আমি কাতলা মাছের কোলের পিস। তো কোলের পিসে কিন্তু রেসিপিগুলো খুব সুন্দর হয়, তাতে করে অনেকটা মাছের অংশ পাওয়া যায়। তারপর দেখো কী নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়েছি আলুর টুকরো। তারপর আমি উপকরণের মধ্যে ধনেপাতা কুচি নিলাম, আর নিলাম দেখো ব্রেড ক্রাম্বস, তারপর লেবু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রিফাইন্ড অয়েল আজকের ফিশ বলগুলো ফ্রাই করব বলে। আর নিয়েছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি ফিশ মশলা, নিয়েছি নুন আর জিরে গুঁড়ো, আর অবশেষে নিয়েছি হলুদ গুঁড়ো আর দুটো ডিম। তো এই যৎসমান্য কিছু উপকরণে আজকের কিন্তু রেসিপিটা আমি কমপ্লিট করব। প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো জলের মধ্যে লেবুর রস আর নুনটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আমি টুকরো করে নেওয়া আলুর টুকরোগুলোকে। তো আলুর টুকরো আর মাছ আমি এখন সেদ্ধে বসাচ্ছি, কারণ আমি মাছের পুরটা তৈরি করে নেব ফিশ বলের জন্য। তো সেদ্ধ করে তৈরি করলে কী হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে, ফ্লেভারও আসে। আর লেবুর রসের জন্য কিন্তু মাছের আষ্টে গন্ধটা কোনোভাবেই থাকে না, খুব সুন্দর রিলিজ করে যায় এবং খুব নরম একটা সফট একটা কিন্তু মাছ আর আলুটা সেদ্ধ হয়, আর ফ্লেভারটা ভালো আসে লেবুর জন্য। দেখো মাছ সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। প্রথমে মাছগুলো তুলে নিচ্ছি। মাছের আমি কাঁটাগুলো ভালো করে বেছে নেব, বেছে জাস্ট হাতের সাহায্যে আলতো করে মাছগুলো থুড়ে নেব। তো একদমই কিন্তু মাছগুলোকে কিন্তু কাদা কাদা করে কিন্তু প্রেস করার প্রয়োজন নেই, আলতো হাতে জাস্ট একটু থুড়ে নিলেই হবে। তারপর দেখো মাছগুলো আমি কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে থুড়ে নিচ্ছি। তারপর এদিকে দেখো আলু সেদ্ধগুলোকে জল ঝরিয়ে নিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে আলুর একটা মণ্ড পাকিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের নুন আমি ব্যবহার করছি না। আর দেখো, আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়েও রেডি করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে এসেছিলো, তার মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েলের মধ্যে উপকরণের সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু টেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সেটাকেও ভালো করে টেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এরপর আদা রসুনের পেস্টটাকে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা ভাব কাটিয়ে নেব, আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাব যেটুকুনি রয়েছে সেটাকে কাটিয়ে নেব। আর খানিকক্ষণের মধ্যেই দেখবে হালকা তেল ছাড়তে শুরু করেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আগে থেকে তৈরি করা আলু সেদ্ধর মণ্ডটাকে এরপরে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আলু সেদ্ধর মণ্ডটাকে, দিয়ে একটু কষিয়ে নিলাম। যে একটু কষে আসলো সেই মুহূর্তে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কাটা ছাড়ানো কাতলা মাছটাকে, দিয়ে দিলাম এবার আলুর মধ্যে, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোটা খুব সুন্দর করে করতে হবে এবং আঠালো করতে হবে, আর খুব স্ট্রং একটা বাইন্ডিং করতে হবে। যত সুন্দর এই বাইন্ডিংটা হবে তত সুন্দর ফিশ বলের শেপটা আসবে এবং ফ্লেভারটাও তার উপরেই ডিপেন্ড করে। তো দেখো অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু আমি বেশ আঠালো করে নিয়েছি বাইন্ডিংটাকে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি এই মুহূর্তে, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়াই কিন্তু যথেষ্ট। ব্যাস, আমার রান্না কিন্তু শেষের পথে। ধনেপাতাটা দিয়ে কিন্তু খুব একটা রাখার প্রয়োজন নেই, রান্নার একদম এন্ডে কিন্তু এটা ইউজ করবে, তাতে করে ধনেপাতার ফ্লেভারটা যেন পুরের মধ্যে আমরা সকলেই পেতে পারি। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এদিকে আমার কিন্তু রান্নার শেষের পথে। এই পুরটা তোমরা চাইলে কিন্তু মাছের কচুরিতে স্টাফিংয়ে অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে। এছাড়া যে কোনো ইভিনিং স্ন্যাক্সে এই পুরটা কিন্তু তৈরি করতে পারো, খুব ভালো লাগবে। যে কোনো ইভিনিং স্ন্যাক্সের জন্য এই পুরটা খুব আইডিয়াল একটা পুর। তারপর দেখো আমি পুরগুলোকে বলের শেপ দিয়ে প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ারে কোটিং করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে কোটিং করে নেওয়া এদিকে আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম সমস্ত বলগুলোকে। তারপর দিয়ে দেবো এবার ডিমের গোলায় কোট করতে। তার জন্য খাবার সোডা, নুন আর গোলমরিচের গুঁড়োতে দুটো ডিম ফেটিয়ে আমি কিন্তু রেডি করে নিলাম ডিমের গোলাটাকে। এই গোলার মধ্যে একে একে আমি সমস্ত ফিশ বলগুলোকে অ্যাড করে দিলাম, কর্নফ্লাওয়ারে কোটিং করা যেগুলো রেখেছিলাম আমি। তো ভালো করে যে কোটিং করা হয়ে গেল ডিমের গোলায়, তারপর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসে কোটিং করার পর এবার আমি ফ্রাইতে বসাবো। আমি 3টে স্টেপে কিন্তু কোটিং করলাম। প্রথমে কর্নফ্লাওয়ার, ডিমের গোলা, তারপর ব্রেড ক্রাম্বস,
তারপর কিন্তু আমি ছাঁকা তেলে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমি আজকে তো ইউজ করেছি রিফাইন্ড অয়েল, সেটা তোমরা সকলেই প্রথমেই দেখেছো। তো ফিশ বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই চলে আসবো আরও একটি ইউনিক বর্ষাকালীন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমার চ্যানেলে আমি সমস্ত বর্ষাকালীন রেসিপি শেয়ার করছি। অবশ্যই জানিও সমস্ত রেসিপি তোমাদের কেমন লাগছে। এইদিকে দেখো আমি প্লেটিং করে দিচ্ছি মাটির থালায়, কি সুন্দর একটা অথেন্টিক একটা ফিল আনার জন্য। দেখতে তো খুব সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটা, খেতে তার চাইতেও বেশি ভালো হয়েছে। আজকে আমি দুটো স্টেপে শেয়ার করব কিভাবে প্লেটিং করবে তোমরা এই ফিশ বলটাকে। প্রথমে গরম ধোয়াটা দুধ চায়ের সাথে আমি শেয়ার করলাম। এবার নেক্সট দেখো আমি কিভাবে শেয়ার করছি আজকে ফিশ বলটাকে। তোমরা দুভাবেই কিন্তু পরিবেশন করতে পারো, দুভাবেই ভালো লাগে, দুভাবেই কিন্তু একই স্বাদ আসে। তো চলো এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এরপর আমি শেয়ার করব স্যালাড আর কিন্তু টমেটো সসের সাথে। এছাড়া তোমরা কিন্তু কাসুন দিয়েও কিন্তু ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু অর্ধেক করে তোমাদের ভেতরের স্টাফিংটা এখন কেমন আছে সেটা দেখালাম। দেখতে কিন্তু খুব খুব ভালো লাগছে, খেতে তার চাইতেও বেশি ভালো হয়েছিল। তো আজকে মতো এই পর্যন্তই, টাটা।